গ্রামের এক শান্ত পাড়ায় বাস করত কৃষক রমেশ। পরিশ্রমী মানুষ হলেও সংসারে তার মনে একটু শূন্যতা ছিল। প্রথম স্ত্রী কমলা অনেক বছর চেষ্টা করেও মা হতে পারেনি। কমলা ছিল শান্ত স্বভাবের, সংসারের সব কাজ সে আপন মনে করে করত। কিন্তু সমাজের নানা কথা আর বংশের চিন্তা রমেশকে ভাবিয়ে তুলল। অনেক ভেবেচিন্তে সে দ্বিতীয় বিয়ে করল। নতুন স্ত্রীর নাম মাধবী। মাধবী ছিল তরুণী, চঞ্চল স্বভাবের। নতুন ঘরে এসে সে প্রথমে কমলাকে দেখে একটু ভয় পেয়েছিল। মনে মনে ভাবত, এই ঘরে কি তার জায়গা হবে। অন্যদিকে কমলার বুকেও হালকা কষ্ট ছিল। তবু সে নিজেকে শক্ত করল। সে ভাবল, রাগ আর হিংসা করলে সংসার ভাঙবে। তাই মাধবীর সঙ্গে সে মিষ্টি করে কথা বলল। শুরুর দিনগুলো সহজ ছিল না। দুজনের রান্না, কাজকর্ম, রমেশের মনোযোগ নিয়ে মাঝে মাঝে টানাপোড়েন হতো। কখনো মনে মনে অভিমান জমত। তবে বড় কোনো ঝগড়া হয়নি। কারণ কমলা সব সময় মাধবীকে বোঝাত, এই সংসার আমাদের দুজনেরই। আর মাধবী ধীরে ধীরে বুঝতে শিখল, বড় বউয়ের সম্মান না রাখলে শান্তি থাকবে না। দিন যেতে যেতে দুজনের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হল। সকালে একসঙ্গে উঠোন ঝাঁট দিত, দুপুরে রান্নাঘরে গল্প করত, সন্ধ্যায় একসঙ্গে প্রদীপ জ্বালাত। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখত, দুই সতীনের ঘরে এত মিল কিভাবে। কিছুদিন পর মাধবীর শরীরে পরিবর্তন দেখা দিল। ডাক্তার দেখিয়ে জানা গেল, সে মা হতে চলেছে। খবরটা শুনে রমেশ খুশিতে আত্মহারা। গ্রামের মানুষও নানা কথা বলতে লাগল। কেউ বলল, এবার বংশ চলবে। কেউ আবার চুপচাপ কমলার মুখের দিকে তাকাল। কমলা প্রথমে চুপ করেছিল। রাতে একা বসে তার চোখ ভিজে উঠত। মনে হতো, সে বুঝি এই সংসারে অপ্রয়োজনীয় হয়ে গেল। কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলাল। সে ভাবল, সন্তানের সুখ মানেই তো তারও সুখ। পরদিন থেকেই সে মাধবীর যত্নে নিজেকে জড়িয়ে ফেলল। মাধবীর গর্ভাবস্থায় কমলাই ছিল তার সবচেয়ে বড় ভরসা। কি খেতে হবে, কখন বিশ্রাম নিতে হবে, কোন কাজ করা যাবে না সবই কমলা দেখে দিত। রাতে পা ব্যথা করলে সে তেল মালিশ করে দিত। মাধবী অবাক হয়ে ভাবত, এমন মানুষও হয়। একদিন মাধবী কাঁদতে কাঁদতে কমলাকে বলল, দিদি, যদি বাচ্চাটা হয়, তুমি কি তাকে নিজের মনে করবে? কমলা তাকে বুকে টেনে নিয়ে বলল, সন্তান তো শুধু মায়ের নয়, সে পুরো সংসারের। তুমিও আমার বোনের মতো। সময় এগিয়ে চলল। বর্ষার এক গভীর রাতে মাধবীর প্রসব যন্ত্রণা শুরু হল। গ্রামের দায়ী ডাকা হল। রমেশ বারবার উঠোনে পায়চারি করছিল। কমলা মাধবীর পাশে বসে তার হাত ধরেছিল। সে সাহস দিচ্ছিল, সব ঠিক হবে। অনেক কষ্টের পর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শিশুর কান্না শোনা গেল। একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নিল। দায়ী হাসিমুখে সবাইকে খবর দিল। রমেশের চোখে আনন্দের জল। সে দৌড়ে এসে কমলার পায়ে হাত দিল। বলল, তোমার ধৈর্য আর ভালোবাসা না থাকলে আজকের দিনটা দেখা যেত না। কমলা শিশুটিকে কোলে নিল। তার বুক ভরে গেল এক অদ্ভুত আনন্দে। নিজের সন্তান না হয়েও সেই শিশুর জন্য তার মনের ভালোবাসা উথলে উঠল। মাধবী দুর্বল কণ্ঠে বলল, দিদি, আজ থেকে তুমি এই সন্তানের আরেক মা। গ্রামে ধীরে ধীরে কথা ছড়িয়ে পড়ল। সবাই বলল, এই বাড়িতে শুধু সন্তানই আসেনি, এসেছে ভালোবাসার জয়। দুই সতীনের মধ্যে যে ভয় আর ঈর্ষা থাকার কথা ছিল, সেখানে জন্ম নিয়েছে একতা আর মমতা। সেই দিন থেকে রমেশের ঘর সত্যিই পূর্ণ হয়ে উঠল। শিশুর হাসির সঙ্গে সঙ্গে দুই নারীর মনেও শান্তি নেমে এলো। তারা বুঝল, সম্পর্ক রক্তের নয়, মন আর মন মিললেই সংসার সুখের হয়।